আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা কিছু লাশের ছবি দেখতে পাচ্ছেন। এই লাশের ছবিগুলি সেটা হলো আমার পাশের দেশ ইন্ডিয়া। তো আপনারা অনেকে জানেন যে কিছুদিন আগে আসলে ভারতে ভয়াবহ একটা রূপ নিয়েছিল আপনার লাশের মিছিল। তো আপনারা কি চান যে আমার এই বাংলাদেশে লাশের মিছিল হোক? আপনারা কি চান আমার এই মেহেরপুর জেলাটা লাশের মিছিল হোক? তো আপনার অনুরোধ করতেছি, আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করেন, নিজে বাঁচেন, অন্যকে বাঁচান। আমার একটাই স্লোগান, মাস্ক ব্যবহার করেন, নিজে বাঁচেন, অন্যকে বাঁচান। আমি প্রতিটা দোকানদারকে এবং প্রতিটা যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসা হোক, ব্যাংক হোক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা কাজ করেন, সমস্যা নেই, আপনারা কাজ করেন। আসলে কাজ না করলে তো খেতে পাওয়া যাবে না। প্রতিটা মানুষের কাজ করা অবশ্যই প্রয়োজন। এমন এমন মানুষ আছে একদিন না খাটলে পারে তার রাত্রে ভাত হবে না। তো কাজ করেন, কিন্তু মাস্ক পরেন। মাস্ক পরলে এটা আপনাদের উপকার হবে, আমাদের উপকার হবে, অনেক সবার উপকার হবে। এবং মাস্ক পরলে আপনার উপকার কী কী হবে সেই উপকারের কথা কিছু বলি। মনে করেন আপনার করোনা হয়নি, আপনি মাস্ক পরবেন কেন? বা আপনার করোনা হয়েছে না, আপনি মাস্ক পরবেন কেন? যার করোনা হয়েছে আপনি জানেন না, যে আমার করোনা হয়েছে কিনা। আমিও জানি না আমার করোনা হয়েছে কিনা। সেক্ষেত্রে যারা শক্তিশালী পুরুষ বা শক্তিশালী মেয়ে, তাদেরকে করোনায় ধরলে পারে তাদের সেমন সিমটম বোঝাই যায় না অনেক ক্ষেত্রে, কারণ তাদের ভেতরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। সেক্ষেত্রে তাদের করোনা বোঝা যায় না। কিন্তু তার করোনা হয়েছে আপনি জানেন না, কিন্তু আপনার মাধ্যমে আরেকটা মানুষের সংস্পর্শে করোনা চলে গেল, বা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, সে কিন্তু আক্রান্ত হয়ে গেল। এই মাস্ক পরলে যে কতটা উপকার হবে আপনি জানেন না। করোনা ছড়ে কিন্তু আপনার এই নাক মুখ দিয়ে হাসি করলে পারে, তারপরে এই কথায় শরীরের ভেতর থেকে যেটা আসবে সেই জিনিসটা বাইরে কোনো মানুষের ছড়ালে পারে সেটা হবে। এই জন্য মাস্ক পরতে হবে। আর করোনা যার হয়েছে সে মাস্ক পরলে কতটা উপকার হলো, এবং যার করোনা হয়নি তার মাস্ক পরলে কি উপকার হবে আপনার হিসাব করে দেখেন। যার করোনা হয়েছে তা হাসি দেয়, বা কাঠে হোক, কোনো জায়গায় হোক, বা কোনো জায়গায় আপনি হাত দিলেন, এই হাতটা আপনি দিলেন, হাতটা দেওয়ার পরে হাতে লেগে গেল, আপনার ঠিকই কিন্তু এমন নাকে আমাকে মুখে ঘষেন, এই যে ঘষলে পরে মুখ থেকে চলে গেল বুকের ভিতরে বা পেটে চলে আসলো করোনাটা। সেই ক্ষেত্রে আপনার মাস্ক ব্যবহার করেন। মাস্ক ব্যবহার করলে কি আপনার যদি করোনা হাতে থাকে কিন্তু আপনি মুখে আসছে না। আর চেষ্টা করবেন, আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখি এই মাস্ক খুলে এমন করে, অনেকে এমন করে, আমি দেখেছি, আমার সামনে দেখেছি। এটা কখনোই করবেন না। চেষ্টা করবেন যে হাতটা ধুয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা ওয়াশ করে তারপরে মুখে হাত দেওয়ার। কারণ আপনারা অবশ্যই একটু সচেতন হন, না হলে পরে আমাদের দেশটাকে বাঁচাতে পারবো না, আর মেহেরপুর জেলাকে বাঁচাতে পারবো না। আসলে আমার মেহেরপুর জেলাটা খুব ভয়াবহ রূপ নিয়েছে, আপনারা অনেকেই জানেন না হয়তো। আসলে জোর করে অনেক কিছু হয় না, বুঝতে পারছেন? তো আপনাদের পায়ে ধরে বলতেছি, একটু সচেতন মনে চলেন। বেশি না, 20 থেকে 15 দিন বা 30 দিন মতন, 1 মাস মতন একটু সচেতন চলেন। ইনশাল্লাহ এই আল্লাহ পাক আমাদের এই ধাক্কাটা আপনাদের বাঁচিয়ে দেবে। আমার কথা বুঝতে পারছেন? একটা করোনার থাকে মাত্র 15 দিন। যদি আমরা 20 দিন যদি আমার সচেতনমূলক চলি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটা ভালো হবে। বন্ধুরা, ভিডিওটা বানালাম, একটু শেয়ার করে দিন, আপনার উপকার হবে এবং একটা ভাইয়ের উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আর চেষ্টা করবেন মাস্ক পরে বাইরে যেতে। আর আবারও বলতেছি, মসজিদ, মাদ্রাসা, যে কোনো জায়গায় আপনারা মাস্ক ব্যবহার করেন। তো বন্ধুরা, আপনার ইন্ডিয়ার যে ভয়াবহ যে লাশের মিছিল, আমার আমার চ্যানেলে দুটো দেয়া আছে। একটা আমার একটা কবিতা দেয়া আছে, আর একটা হলো এটা আমার কথা দেয়া আছে। তো আমার এই ভিডিও দুটো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দয়া করে একটু দেখে আসবেন যে ইন্ডিয়ার অবস্থা কেমন, কতটা ভয়াবহ। তো আমি আশা করি আপনারা আমার বাংলাদেশকে এবং আমার মেহেরপুর জেলাকে ওই ধরনের ভয়াবহ রূপ নেন না। আর একটা কথা বলি, আমি আমার দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই। আমার দুটো মেয়ে, যদি দেখেন আমার যদি করোনা হয়ে আমি মারা যাই, তাহলে আমার দুটো মেয়ে এখান থেকে ভেসে যাবে একেবারে, মানে কেমন ভাসবে আসলে নিজের না হলে বুঝতে পারবেন না। তো একটু দয়া করে সচেতন হন, তাহলে দেখবেন ভবিষ্যৎটা আপনার উজ্জ্বল হয়ে যাবে। একটু সচেতন হন, এখন একটু সেফে থাকেন। দেখেন, এই মাসায় আড্ডা মেরে কিছু লাভ নেই। এই যে মাসায় আড্ডা মারছেন, এই যে কী বেশ বলে এখন ক্যারাম বোর্ড খেলতেছেন, না জানি কার করোনা আছে যে আপনার হয়ে যায়।
একটু সেফে থাকেন, আপনাদের অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে।